যারা গতকাল ভিডিওটা দেখোনি আর যারা দেখেছো সবাইকার বোঝার সুবিধার্থে ভিডিওটা আমি এখান থেকেই আরম্ভ করলাম। এটা কিন্তু আগের দিন আমি অলরেডি দেখিয়েছি। এই যে এলাম, আসার পরের দিনের সকালে ব্রেকফাস্ট এটা, তারপরে যাব স্নান করতে। সুতরাং এই ব্রেকফাস্টটুকু করে আমরা স্নান করতে যাব, তার মানে হোটেলে ফিরে যাব। ফিরে গিয়ে তারপরে একটুখানি সানস্ক্রিন মেখে স্নান করতে চলে যাব। তবে আমি খুব একটা বেশি নামবো না, অল্পই নামবো, একদম শেষের দিকে। কুচুমের বাবা, সৌম্য আর মিতু চারজনে নামবে। আমি সিকিম দাদার বউ আর সিকিম দাদা 3টে চেয়ার ভাড়া করে নিয়ে এখানে অলরেডি বসে গেছি, আর ওরা গেছে স্নান করতে। আর এখানে আমি তখন থেকে দেখছি একটা নাচের গ্রুপ এসেছে, ওরা রিলস বানাচ্ছে। কি গানটা বলো তো? আমার মন বসে না সাগরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী লাগে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুকমালা গাই থাকাটাই দিতাম জীবনটারে। আমার মনে বসে না শহরে, তাই তো এটা রিলস বানায়। আমার মারাত্মক একটা ইচ্ছা নিয়েই বাড়ি থেকে এসেছিলাম। অন্যান্যবার ঘোড়া চড়ি, তোমরা তো দেখেইছো। এবারে ঘোড়া চড়বো না, স্পিড বোটে চেপে অনেক দূর যাবো। ছেলেটা কয় সবাই মিলে পরে ফেলেছি লাইফ জ্যাকেট। সৌম্য, মিতু আছে, আমি, প্রভু আর কুচুম। কিন্তু এদিকে বিপত্তি ডেকে নিয়ে এলো জোয়ারে। জোয়ার চলে এসেছে, আর এদিকে বোল্ডারগুলো আছে বড় বড় পাথরের, নামাও মুশকিল হচ্ছে। আরে বাবা, এইরকম জায়গায় মানে চাপাও খুব মুশকিল, নামতে পারছি না। যদি পা মচকে যায়, ওইটা আমার খুব ভয় করে, জানো তো। দেখেছো তো পুরীতে গিয়ে কী কাণ্ডটাই হয়েছিল, ঠ্যাং ভেঙে বসেছিলাম। আমার ওই ঠ্যাং ভাঙার খুব ভয়। আমি তো এখানে বসবো পুরো। ঠিক আছে, সবাই রেডি? সবাই হাই করে দাও। কেমন উত্তেজনা হচ্ছিল তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। মানে আনন্দ আর মানে ভয় সব মিলিয়ে মিশে একটা এমন উত্তেজনা তৈরি হয়েছে, মনে হচ্ছে জানো, ওরে বাবা যদি এখানে পড়ে যায়, টপাং করে যদি আমি পড়ে যাই। আমি কুচুমকে শক্ত করে ধরে আছি, কুচুম শক্ত করে আমার ফোনটাকে ধরে আছে। আর মানে কি বলবো, এইখানে এসে তো আমি মনোবাসনাটা জানালাম, তো টাইপডটা তো নিয়ে আসা হয়নি। ফোন যদি হাত থেকে পড়ে যায়, ব্যাস বোট চাপাও হয়ে গেছে। এবার অল্প একটুখানি স্নান টান করে চলে যাব। মানে আমি বেশিক্ষণ স্নান করবো না, ওরা অলরেডি 2-2.5 ঘন্টা স্নান করছে।
হ্যাঁ নর্মাল নর্মাল চান করো, নর্মাল চান করো, নর্মাল চান করো, নর্মাল চান করো। এখানে কি জোর মাইক চলছে, মানে এখানে একটা ইয়ে আছে, মানে ওই যে হোটেলের সঙ্গে একটা সুইমিং পুল আছে, সেই কী যে মাইক চলছে বাপ রে বাপ। হ্যাঁ দিয়ে এখানটার কথা মানে কথা বলবে কি, কথা বলতে পারছি না, বয়ে গেছে প্রচণ্ড খিদে। আর দেখবে সমুদ্রে নাচানাচি করলে না খিদেটাও বেশ বেশ পায়। তার মানে শরীর এতে বুঝিয়ে দেয় যে পরিশ্রম করো, পরিশ্রম করলেই খিদে পাবে আর পরিশ্রম করলেই হজম হয়ে যাবে। শরীর খারাপ হয়েছে। সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে আসি তখন দেখছিলাম এঁচোড় কাটছে আর শাক কুটছে। ওই শাক চচ্চড়ি, এঁচোড়ের তরকারি, ডাল, একটা ভাজা, আর আমরা এনে দিয়েছিলাম পমফ্রেট আর কাতলা মাছের একটা করে পিস। ছজন যাও, তোমার যা চলে যাবো। আর ছজন হবে না, তুই যা তুই যা তুই যা যাও, 5 জন হবে, যাও আমি চলে যাচ্ছি। ফটো তুলে নে, ভিডিও করবো না ফটো? ভিডিও করে নে, একটা ফটো করে নে। ওমা হাই করো, তোমাকে গাড়িতে এই যে যাচ্ছে আরাম করে। ওমা হ্যাঁ we are here, we can also here. গ্যাত গ্যাত করছে পুরো আমাদের সংসার। ভাগের কাজ খেয়ে দিয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে, তা চলে এলাম। তবে আজকে আসার ঠিক ছিল না, ওই জন্য একটুখানি মানে দেখেছো একদম পড়ন্ত বেলা, সূর্য ডুবো ডুবো, একটু আগে এলে ভালো হতো, কিন্তু আজকে ডিসিশানটা ছিল না, ছিল কালকে সকালে। তা কালকে সকালবেলায় সৌম্য আর মিতু বেরিয়ে যাবে ইনস্টিটিউটে। মন্দিরে প্রবেশ করার জন্য আগে জানতাম না যেখানে গাড়ি পার্ক করা যায় না, তবে গাড়িটা অন্য জায়গায় রাখতে হলো, তো হেঁটে হেঁটে এলাম। এসে জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, তা জুতো রাখারও জায়গা আছে নির্দিষ্ট। আচ্ছা আচ্ছা বন্ধ করে দিচ্ছি। ম্যাডাম ক্যামেরা করবেন না, এদিকে চলুন। দূর তোরা, ওরা বারণ করবে, তাহলে কি করবো না নাকি, সব কিছু সুন্দর হবে। তোমরা শুনলেই তো, আমি কিন্তু ছাড়নেওয়ালা নই। তোমরা যখন ক্যামেরা প্রথম থেকে অ্যালাউ করেই দিয়েছো দর্শনার্থীদের হাতে, তখন তো তারা তুলবেই। প্রথমে যদি তোমরা ক্যামেরাটা জমা রেখে দিতে, হ্যাঁ, যে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, তাহলে মানে একটা ব্যাপার অন্যরকম ছিল। কিন্তু যখন ক্যামেরা নিয়ে তোমরা প্রবেশ করতে দিয়েছো, তখন আমাদের বাঙালির মন, বাঙালি শুধু নয়, মানে এই যে আমার মা আসেনি, মাকে একটুখানি নিয়ে গিয়ে দেখাতে পারবো, তারপরে এত সুন্দর জিনিসটা হয়েছে, জিনিসটা একটু ক্যামেরাবন্দি করে রাখবো না, তাই কি কখনো হয়? আর ক্যামেরাবন্দি মানেই তো আমি একটা ইউটিউবার, আমার একটা লাইব্রেরিতে থাকবে, একটা স্মৃতিবন্দিও হয়ে থাকবে, তা সেইটা সুযোগ কেন ছাড়বো ভাই? সৌম্য নিয়েছে সুন্দর একটা ডিএসএলআর ক্যামেরা, তা সেও তো তুলবে। তা যাই হোক, এইখানে পাটা ধুয়ে তারপরে মানে মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা, তারপরে একটুখানি এসে পাটা ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে যাচ্ছি। হ্যাঁ,
তোমাদের হয়তো আমি সম্পূর্ণভাবে নিয়ে যেতে পারছি না, কেননা ক্যামেরা ফটো তোলা যাচ্ছে না, ক্যামেরা অ্যালাউ নেই। হ্যাঁ, রেডে করে তেড়ে আসছে, তো যতটুকু পেরেছি আমি ততটুকু তোলার চেষ্টা করেছি। অনেক কটা মন্দির পেরিয়ে তারপরে জগন্নাথের কাছে যাওয়া। এই যে প্রথমে প্রবেশদ্বার থেকে একটুখানি যাচ্ছি, একটা মানে প্রশস্ত জায়গা আছে, তারপরে একটা একটা করে মন্দির পড়বে। সেই মন্দিরের ভেতর দিয়ে যেতে 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 আবার একটুখানি পরে সিঁড়ি দিয়ে উঠে আবার একটা মন্দির, হ্যাঁ এরকম মানে করেছে, বেশ সুন্দর। নতুন একটা ঝাঁ চকচকে মন্দির আর ডুবন্ত সূর্যের একটা লাল আভা মন্দিরের ওপর পড়েছে, তার মানে বুঝতে পারছো কি সুন্দর যে লাগছে, খুব সুন্দর লাগছে। তবে হ্যাঁ, মন্দির দর্শন করতেছে সবাই, তবে হিড়িক লেগে গেছে সেলফি তোলার। যে যেমনভাবে, যেহেতু ক্যামেরা অ্যালাউ করে দিয়েছে, মানে ফোন অ্যালাউ করেছে নিয়ে আসার জন্য, ফোন তুলতে দিচ্ছে না কিন্তু অ্যালাউটা তো করে দিচ্ছে, সেই সুযোগটা ছাড়বে কেন? যে যেরকম পাচ্ছে রিলস বানাচ্ছে, আর ওখানে জায়গাটা বেশ অনেকটা প্রশস্ত, তো বেশ ভালো লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে প্রথম মন্দির। মন্দিরের ভিতরের প্যাটার্নগুলো একই রকম, একই রকম প্যাটার্ন। হ্যাঁ, বেশ উঁচু, বেশ উঁচু। এটা হচ্ছে প্রথম মন্দির। তুলতে দিচ্ছে না, মানে যেটুকু পাচ্ছি, হ্যাঁ না না তুলবো না তুলবো না বলে আমি তুলছি। তারপরে বেরিয়ে পড়লাম প্রথম মন্দির থেকে। প্রথম মন্দিরে সেরকম কিছু দেখার নেই, ওইটুকু ফাঁকা ফাঁকাই একটা জায়গা। তারপরে চলে যাব দ্বিতীয় মন্দিরে। তারপরে প্রথম মন্দিরের পরে একটা পড়ছে, একটা ছোট্ট মতো পুষ্করিণী মতন করে রেখে দিয়েছে, তাতে অনেক মানে পদ্ম গাছ আছে, কিন্তু পদ্ম ফুল এখনও ফোটেনি। আর দেখেছো এই যে আলোটা পড়ছে, এই আলোটা পড়ছে কিন্তু ন্যাচারাল আলো, একদম সূর্যের, ডুবন্ত সূর্যের আলো। খুব ভালো লাগছে মন্দিরটা দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে এই দেখো অনেকটা জায়গা আছে, মানে প্রথম মন্দিরের পর আবার অনেকটা জায়গা আছে। তারপরে ঢুকছি দ্বিতীয় মন্দিরে। দ্বিতীয় মন্দিরের ভিতরটাও প্রায় একই প্যাটার্ন, ঠিক একই। তবে এখানে দেখা যাচ্ছে যে নাগ পাশে শুয়ে আছে বিষ্ণুদেব। হ্যাঁ, আর সেরকম কিছু নেই। দেখো প্যাটার্ন কিন্তু একই, এই যে এখানে নাগ পাশে শুয়ে আছে বিষ্ণুদেব। চুরি চামাটি করে যতখানি পেরেছি তুলেছি। তোমরা যারা দীঘায় আসবে মিস করবে না, মন্দিরটুকু অবশ্যই দেখে যাবে। এইটা হচ্ছে মেন মন্দির, মানে আসল মন্দির হচ্ছে এইটা, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছে। আর অনেক কটা সিঁড়ি, মানে সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে না, এখন তো নতুন টেকনোলজি, তাই সিঁড়িগুলো এত সুন্দর করেছে যাতে মানে কি বলবো, যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু উঠতে অতখানি অসুবিধা হবে না। আর এরপর ছোটো 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 লাইটগুলো আছে, মানে মন্দিরের গায়ে সেই লাইটগুলো অলরেডি জ্বেলে দিয়েছে। আর এসেছি তো প্রায় সন্ধ্যের গা ঘেঁষে, হ্যাঁ, তাই একটা যে চকচকে ভাব সেটা আসছে না। কিন্তু এই যে একটা পড়ন্ত বেলা, আর মানে কি পড়ন্ত বেলাও ঠিক নয়, হ্যাঁ একটা ঢলন্ত বেলা, আর সন্ধ্যের গা ঘেঁষে মন্দিরটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি এনে দিচ্ছে। ভালোই লাগছে, খারাপ নয়। এইবার একদম উঠে পড়ছি মেন মন্দিরের সামনে। সিঁড়িগুলো খুব সুন্দর করেছে, তোমাদের বললাম না যে সিঁড়িগুলো মানে উঠলে কষ্ট হচ্ছে না। আর এইখানে মন্দিরে ঢোকার ঠিক এই দিকেই
মানে কাউকে ঢুকতে দিচ্ছে না, ওই যে কাঠের একটা কী করে রেখে দিয়েছে। এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়, অনেক ফুলের মালা টালা নিয়ে এসেছে দেখলাম, মানে অর্গানাইজ করছে মানে জিনিসগুলোকে, এখন হয়তো কোনো অনুষ্ঠান হয়। এই যে এইটা হচ্ছে মেন মন্দির। এইবার মেন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তোমাদের আমি পুরো টানা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা ঠিক বুঝতে পারতে। তবে হ্যাঁ, বিভিন্ন দিক দিয়ে তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি, যতখানি পেরেছি দেখানোর চেষ্টা করেছি, বাধা নিষেধ পেরিয়ে। এইবার একদম যেটা আসল মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রেখেছে, সেইখানে আমরা প্রবেশ করছি। এই যে এখানে হচ্ছে আসল বিগ্রহ, খুব মানে চালাকির সঙ্গে অনেক, ওই দেখেছো বন্ধ করে দিচ্ছে, ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, খুব চালাকির সঙ্গে আমি ওইটুকু তুলতে পেরেছি তোমাদেরকে দেখাবো বলে। তোমরা একটুখানি পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। হয়েছে মন্দিরের, এই যে মেন মন্দিরের ভিতরের অংশটা এইরকম ছোট লাইট দেওয়া আছে। এইবার বাইরেকার আলোর ফোকাস, মানে কৃত্রিম আলোর ফোকাসটা কিন্তু মন্দিরে পড়ছে, এটা একটা দেখতে ভালো লাগছে। ওপরে নীল আকাশ, কেন এখনও তো পুরোপুরি অন্ধকার হয়নি, ওপরে নীল আকাশ। আর এই দেখো, এইটা হচ্ছে মেন মন্দিরটা, তার চারপাশে ঠিক এমনটাই লাগছে, একদম ওপর থেকে দেখতে গেলে ঠিক এমনটাই লাগছে। মন্দির দেখা হয়ে গেছে, এবার একটা নির্জন ভুতুরে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। কোথায় বলো তো? শঙ্করপুর বিচে। কেননা সিকিমবালা বলছে শঙ্করপুর বিচটা নাকি খুব মানে নিরিবিলি, ভালো লাগবে, কিন্তু যাচ্ছি আমরা একদম ভুতুরে রাস্তা দিয়ে। হ্যাঁ, মেন রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না যে কোনখান দিয়ে মেন রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে এখান থেকে গিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প সল্প করছি, সারাদিন তো গল্প সল্প করিনি, একদম সাক্ষাতে গিয়ে তোমাদের সঙ্গে একটুখানি গল্প সল্প করছি, মন্দির কেমন দেখলাম, কেমন ফিল হলো, সেই সবটুকু তোমাদেরকে গিয়ে আমি জানাচ্ছি। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমার সকালবেলা থেকে কথা বলার মানে সেই সময়টাই পাইনি। নাও 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 করছে সকাল থেকে উঠে। সকালবেলা উঠে ওই যে চায়ের ওখানে গিয়ে চা খেলাম। হ্যাঁ, নিচেতেই দেখলে তো চায়ের স্টলটা আছে, ওখানে গিয়ে চা খেলাম, চাটা খেয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখালাম গতকালের ভিডিওতে। হ্যাঁ, ব্রেকফাস্ট পর্যন্ত তোমাদের দেখালাম। তারপর ব্রেকফাস্ট করে এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েই, ড্রেসটা চেঞ্জ করলাম কি না, ড্রেসটাও তো চেঞ্জ করিনি, তাও তো বটে, ড্রেসটাও চেঞ্জ করিনি। তা সেই ড্রেস পরি, আমি বললাম ড্রেসটা চেঞ্জ করি না, আমি সাদা ড্রেস গো, ড্রেসটা চেঞ্জ করি না, ড্রেস চেঞ্জ করার অত সময় নেই, চলো মানে ওরা চান করবে বলে, বাপ বেটায় চান করবে বলে আমি যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে আমাকে নিয়ে চলে গেল। বাবারে বাপ রে বাপ, মানে এত দুজনে নোনা জলে গা ভুড়োতে ভালোবাসে, বুঝতে পারলে? আমি যে খুব ভালোবাসি তা নয়, কিন্তু ওই যে তোমার ওই পিঠে হাড়টা তো বাড়া আছে, দেখেছো? হ্যাঁ, তোমরা তো সবাই জানো, এক্সারসাইজ করে, হ্যাঁ মানে কি বলবো, অপারেশনের হাত থেকে একটুখানি বেঁচে আছি। হ্যাঁ, অপারেশন করতে হয়নি আপাতত, এখনও সেরকম পজিশানে নেই। প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেছে। দিয়ে ডাক্তার বলেছিল যে মানে ধাক্কা জাতীয় জিনিস যেন না খায়, দেখবেন, আর ভারী জিনিসটা তুলবে না, সেটা তোমরা জানোই, সেই ভয়টা আছে। আমি, সিকিম দাদার বউ আর সিকিম দাদা তিনজনে 3টে চেয়ার ভাড়া করে ওইখানে সেই ইয়েগুলো করা আছে। তখন ছাতা ভাড়া নেওয়া হতো ওই সি বিচে, কিন্তু এখন ওই ছাতা ভাড়া দেয় না। ছাতা, তারপরে তোমার ওই নারকোল নিয়ে বসতো, ডাব নিয়ে বসতো, এগুলো সব সি বিচ থেকে সমস্ত সরিয়ে দিয়েছে ওখান থেকে। ওই শুধু ওই বসার জন্য ছাতার মতন কংক্রিটের করে দিয়েছে। তার ওপরে ওই যেখানে দেখলে রিলস বানাচ্ছে, ওখানে তিনজনে 2টো লজেন্সের প্যাকেট কিনলাম, ওই ঝাল লজেন্স আর লেবু লজেন্স বিক্রি হচ্ছে। হ্যাঁ, ওই মানে কি বলবো, চলন্ত হকারগুলো আছে,
চা বিক্রি করা, কফি বিক্রি করা চলন্ত হকারগুলো আছে। তোমরা স্নান করে নাও, 2 ঘন্টা স্নান করে নেবে মনের মতন করে, 2-2.5 ঘন্টা আমরা এখানে বসে আছি। তারপরে শেষে হাতে 15 মিনিট রেখে আমাকে ডাকবে। আমি গিয়ে একটুখানি গেলাম সমুদ্রে, গিয়ে ভয়ের চোটে চান করবো না সেটাও তো কেমন একটা লাগে না, মন তো আবার পরে মনে কষ্ট হবে। গেলাম, একটু নামলেই ভালো হতো, নামলেই ভালো হতো, কেননা কালকে নামতে পারবো কি পারবো না কোনো গ্যারেন্টি নেই। সুতরাং আজকেই সময়টা, আজকের দিনটাই আছে যে না টনি নামবো। তা ওরা নামবে না, দুজনেই নামবে না। তা আমি শেষে ওরা মানে কি বলবো, বলছে খুব ঠান্ডা জল, আমিও নেমে দেখলাম খুবই ঠান্ডা। হ্যাঁ, মানে কাঁপতে কাঁপতে এসে বলে চলো 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 চলো। হ্যাঁ, আমি বললাম হয়ে গেছে, বলছে হ্যাঁ। দিয়ে বললাম তুমি বললে বোট চাপো, আমি বলছি হ্যাঁ আমি তো বললাম বোট চাপো, তো বোট চাপাবে না। দিয়ে এবার বোটটা চাপলাম, কী ভালো লাগলো, দারুণ লাগলো, ভয়ও করছিল কিন্তু ভালো লেগেছে। তারপরে তো দেখলে, তারপরে এসে নাও 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 নাও, সেই কি কাণ্ড, বাপ রে বাপ। সে তাড়াতাড়ি করে স্নান টান করে, হ্যাঁ চলো 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 চলো, খিদে পেয়ে গেছে, অতক্ষণ নেচেছে তো জলে, খিদে পেয়ে গেছে ওদের। দিয়ে চললাম খেতে, দেখলে তো খেতে নিয়ে এসে একটুখানি শুধু 10 মিনিট রেস্ট নিয়েছি, 10 মিনিট নয় 15-20 মিনিট রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে দেখলো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপরের দিনকে যেতাম কিন্তু সৌম্য মিতু চলে যাবে, তা তাহলে চলো। তা অন্ধকার মানে বিকেল বিকেল হয়ে গেছিলো। দেখো মন্দিরে গিয়ে মানে তোমরা যদি বলো মন্দির কেমন লাগলো, মন্দির অসাধারণ লেগেছে, অসাধারণ, খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ একটা বেশ ভালো, হ্যাঁ সুন্দর, মানে সুন্দর লাগছে। আর বেশ ভালো লাগা একটা ভাইবস তৈরি হয়েছে, এটা একদম সত্যি কথা। কিন্তু যেখানে গিয়ে প্রত্যেকটা মন্দিরে আমি ফিল করি, জগন্নাথ ধামে তো গিয়ে ফিল করি, এটা সবাই ফিল করে। হ্যাঁ, মানে ওখানে মন্দিরে পা দেওয়ার পরেই যেন ভেতরটা আমার মানে ডুগরে ডুগরে ওঠে। কখন অলক্ষ্যে আমার চোখের জল পড়ে আমি নিজেই বুঝতে পারি না। তারপরে আমার নিজের বাড়িতে, নিজের মন্দিরে যখন আমি পুজো করি তখনও কিন্তু আবেগে আমার চোখে জল পড়ে। হনুমান চালিসা পড়তে পড়তে চোখে জল আসে, চোখে জল পড়ে, পাতা ভিজে যায়। কিন্তু দেখো, এটা একদম আমার ফিলিংসটা বলছি, এটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারে, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি। মন্দিরে গেলাম, খুব ভালো লাগলো, সব কিছু ভালো লাগলো, কিন্তু তোমার ওই একদম মন্দিরের ভিতরে গিয়ে যখন জগন্নাথকে দর্শন করছি, হ্যাঁ নমস্কার করছি, কিন্তু মনের একাগ্রতাটা আনতে পারছি না, বা সেই আবেগটুকু আনতে পারছি না, যে হাত জোর করে যে সেই আবেগটুকু, সে একাগ্র একটা কি বলবো তোমরা ঠিক তোমাদের ঠিক আমি ফিলিংসটা বোঝাতে পারছি না। আমি তখন বলছি হ্যাঁ যে জগন্নাথ এই আমার কি হচ্ছে, আমি কেন সেই আবেগটুকু নিয়ে আসতে পারছি না, সেই 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 ফিলিংসটুকু আমি কেন নিয়ে আসতে পারছি না। দেখলাম, দর্শন করলাম, বেরিয়ে আসলাম মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি নিয়ে, যে জগন্নাথের সামনে গেলাম তবুও আমি কেন মনের মধ্যে একটা আবেগ নিয়ে আসতে পারলাম না, বা সেই ফিলিংসটা কেন আমার তৈরি হলো না কেন। এতদিন এই কদিন আবার ওরা ক্লিন করিনি, তার জন্য কি বিভিন্ন রকমের চিন্তা হচ্ছে। সেই চিন্তাটা এখানেও মশা, সেই চিন্তাটাকে ভাঙানোর জন্যই নাকি সব কিছুর ব্যাখ্যা হয়তো জগন্নাথে দিতে পারবে না, আমি হয়তো সব কিছুর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারছি না, সেইটুকু ভাঙার জন্যই হয়তো আমরা যখন শঙ্করপুরে যাচ্ছি তখন একটা ছোট মন্দির, ভিতরে লাইট জ্বলছে, বাইরেও লাইট জ্বলছে, খুব বড় সড়ো মন্দির নয়, তখন আমার ফোনের চার্জটুকু একদম চলে গেছে, একদম চলে গেছিলো। তারপরে ওখানে গিয়ে মানে আমি গাড়িতে চার্জ দিয়ে তারপরে গিয়েছিলাম, ফোনটাকে গাড়িতে রেখে, ফোন মঙ্গল ছিল গাড়ির মধ্যে। তা ভাবো, হ্যাঁ ওখানে গিয়ে না আমার বেশ ভালো লাগছে, বেশ মানে একটা ফিলিং তৈরি হচ্ছে। আমি যাকে বাবা, হ্যাঁ কেমন যেন লাগছিল, যে আমি আবেগটা হারিয়ে ফেললাম, আমার কীরকম একটা ফিলিংটাই আমি হারিয়ে ফেললাম, কেন এরকম হচ্ছে। হ্যাঁ ওখানে গিয়ে বেশ ভালো লাগছিল, বেশ কিছুক্ষণ বসলাম, তারপরে তো যা যা করেছি তোমাদেরকে দেখাবোই। হ্যাঁ তাহলে আমার যেটুকু হয়েছে, তবে তোমরা যদি যাও অবশ্যই মন্দিরটা দর্শন করবে, ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর মন্দির। হ্যাঁ অবশ্যই মন্দিরটা দর্শন করার জন্যও দীঘা যাবে, দীঘা যাওয়ার জন্যও দীঘা যাবে, অবশ্যই যাবে, কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ এইটুকু তোমাদেরকে বলতে পারি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।